আজকে আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় ক্লাস। যেখানে আমাদের স্টুডেন্ট ছিল 20 জন, সেখানে মাত্র আমরা পেয়েছি 3 জন। যাক, আমরা 10 মিনিট অপেক্ষা করলাম তাদের জন্য, এরপরেও দেখি ক্লাস চলাকালীন কেউ অ্যাড হয় কিনা। আজকে আমাদের প্রথম আমরা যে গুগল মিট ইউজ করে ক্লাসটা করব, এই বিষয়ে কিছু একটু ধারণা দিলে মনে হয় ভালো হবে। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, সবাই চাইলে কথা বলতে পারেন বা পরামর্শ দিতে পারেন। সকলে আনমিউট করে। জি, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, সকলে কি শুনতে পাচ্ছি নাকি নয়েজ বা আপ ডাউন আছে? রয়েছে সকলেই মিউট থেকে আনমিউট করলে সবচেয়ে বেটার হবে। মোহাম্মদ জাইনুল আবেদিন ভাই, কি আমার কথা শুনতে পাচ্ছেন? আবু সাইম ভাই, আপনি কি আছেন? গুগল মিটটা একটা জিমেইল এর মাধ্যমে, আমরা যে কোনো একটা জিমেইল ওপেন করলাম। আমরা প্রথমে যে কোনো একটা জিমেইল ওপেন করে আমরা যে জিমেইলের কিছু আইকন থাকে, আমরা আইকনের ভিতরে ঢোকার পরে এখানে গুগল মিট নামে একটা অপশন আছে, সেখানে ঢোকার পরে একটা মিটিং এর আইডি দিবে। তারপর আমরা মিটিং আইডিটা দিলে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তাই এইখানে মূলত হচ্ছে কথা বলার জন্য যে এই যে মাউথ স্পিকার, মনে হয় সবাই দেখা যাচ্ছে। আমার স্ক্রিনটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখুন এখানে হচ্ছে এই যে একটা মাউথ স্পিকার নামে একটা আছে, এটা যদি আমি ক্লিক করি তাহলে আমি মিউট হয়ে গেছিলাম, আর আনমিউট করলে এটা খোলা থাকবে। তখন আপনারা যে কেউ কথা বললে আমি শুনতে পাবো। আর কারোর কোনো প্রশ্ন থাকলে এখান থেকে হ্যান্ড রাইজ করলে একটা হ্যান্ড রাইজের একটা চিহ্ন উঠবে, এরকম দেখতে পাচ্ছেন? সকলে কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, জুম করার কারণে কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনাদের? আর টার্গেটটা হচ্ছে বড় জিনিস যে প্রথম হচ্ছে আপনাকে একটা লক্ষ্য স্থির করতে হয় যে আপনি কি জিনিসটা শিখবেন এবং কোথায় যেতে যাচ্ছেন। আপনি কি শুধু আসবেন যাবেন, নাকি আপনি কোনো কিছু নিতে চাচ্ছেন? তখন আমাদের জীবনে কিছু ভুল ভ্রান্তি বা অলসতার কারণে আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়েছি। সেক্ষেত্রেই প্রতিটা কাজকে আমরা যদি এরকম হিয় বা অলস মস্তিষ্ক নিয়ে নেই, তাহলে আমাদের সম্ভাব্য সামনের পথ চলাটা মনে হয় খুব ভালো। মানুষকে টার্গেট নিয়েছি যে আপনাদের ফ্রি কোর্সটা করাবো। সেক্ষেত্রে আপনারা হয়তো মনে করতে পারছেন যে আমরা তো 1 টাকাও দিচ্ছি না, বা সে সময় দিচ্ছে বা আমরাও সময় দিচ্ছি, হয়তো বা 1 ঘন্টা বা 2 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিতাম, সেটা সেখানে না দিয়ে এখানে দিচ্ছি। বিষয়টা এমন হলে কিন্তু ভবিষ্যৎ জীবনটা মনে হয় অন্ধকার হয়ে যাবে। কারণ আমাদের টার্গেট এই 1 ঘন্টা যে টাইম দেব, এই 1 ঘন্টা আমাদের কাজে লাগাতে হবে। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, এবং এই যে প্র্যাকটিস আপনি কতটুকু করছেন ততটুকুই আমাকে পিকচার উঠিয়ে আমার যে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, পরবর্তী যারা জয়েন হয়েছেন, যেমন গাজী মিজানুর রহমান ভাই, তারপর এম কামরুল মাওলা, সর্বপ্রথম কিন্তু জয়নাল আবেদিন ভাই, আসাদুজ্জামান পাপ্পু ভাই, তারপর সাইম ভাই জয়েন করছে। তা দেখুন, জয়নাল আবেদিন ভাই সেই 10টা থেকে আপনাদের জন্য ওয়েট করার জন্য আমি 10 মিনিট টাইম দিছিলাম। আপনারা কিন্তু 1 মিনিটও ওয়েট করেন নাই, কিন্তু জয়নাল আবেদিন ভাই ওয়েট করছে। তার কিন্তু সময় এবং কাজের একটা আন্তরিকতা, ভালোবাসা। তারপর আছে আসাদুজ্জামান পাপ্পু ভাই, তারপর সাইম ভাই। তা আপনাদের আমি লক্ষ্য উদ্দিষ্ট এরকম করব যে আপনারা 10টা মানে 10টাই ঢুকবেন। আর মূলত হচ্ছে গুগল মিট আমাদেরকে 1 ঘন্টা টাইম দেয় একটা ফ্রি ক্লাস করার জন্য। এরপরে যদি বাড়তি টাইম করতে হয় তাহলে আমাদেরকে পেমেন্ট করতে হয়। তা আমরা পেমেন্ট না নিয়ে, যেহেতু আমি ফ্রি কোর্স করাচ্ছি আপনাদের ওখান থেকে কোনো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার শুক্রবার অফিস ওপেন থাকে, আর শনিবার থেকে অফ ডে। সেক্ষেত্রে ছুটির আগের দিন আমরা একটু বেশি ডিউটি করে কাজ করে আসার জন্য চেষ্টা করি। অতএব আমার টাইম বা অফিস দুইটা সামঞ্জস্য না করতে পারায় অনেক সময় হয়তো বা 10টার সময় ক্লাস আমি হয়তো পৌঁছাইতে পারলাম না বাসায়। সেক্ষেত্রে আপনার মন মালিন্য বা মনে খারাপ নেবেন না। 10:30 আমি চেষ্টা করবো, 10:30 10টায় না পৌঁছাবে 10:30 এসে ক্লাস শুরু করার জন্য। কিন্তু আপনারা স্থির থাকবেন যে আপনাদের টাইম 10টা মানে 10টাই, মানে শুক্রবার দিন একটা ক্লাস 10টাই হবে। আর আরেকটা ক্লাস মঙ্গলবার অথবা সোমবার
দুইটা দিনের যে কোনো একদিন রাত্র 10টা হবে। এখন আপনার কোন দিনটা ফিক্সড করতে চাচ্ছেন এখন বলেন। এক একজন আনমিউট করে হাত উঁচু করবেন, সে বলবেন। এখানে হ্যান্ড রাইজ ক্লিক দিলে হাত উঁচু হবে এবং আনমিউট হবেন এবং কথা বলবেন। হ্যাঁ, আসাদুজ্জামান পাপ্পু ভাই আপনি বলেন। স্যার সোমবার অথবা মঙ্গলবার এই দুদিন তো দেখা যায় আমাদের 2 দিনে অফিস থাকে। তো দুই দিনেই ব্যস্ততা থাকে, কিন্তু তারপরেও ক্লাস তো করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি পার্সোনালি আপনার যেদিন সুবিধা হয় বা যেদিন ভালো হয়, ওই দিন আপনার দিক থেকে ডিসিশনটা দিলে মনে হয় ভালো হয়। আর নয়তো বা এবার এক একজনের দিক থেকে এক এক রকম ডিসিশন আসবে। আচ্ছা আচ্ছা, এখন মূলত হচ্ছে আমরা আপনাদের নিয়েই আগাবো। তা আমার সব ডিসিশন বা আমার কিছু হোক বা আমি যে পারবো এরকম কিছু না। আপনাদের উদ্যোগ বা আপনাদের পরামর্শটাই হচ্ছে সবচেয়ে মেন। যেমন আপনাদেরও অফিস আছে, আমারও অফিস আছে। সেক্ষেত্রে আমরা সবাই বেসরকারি অফিস করলে টাইম মেনশন করে আসাটাই খুব টাফ। তারপরও চেষ্টা করব 10টা না হলে 10:30 আমার অফিস ছিল। সেক্ষেত্রে আমি 9টার পরে অফিস থেকে বের হয়ে এসে জয়েন হয়ে করার চেষ্টা করছি আর কি। তারপর আল্লাহ পাক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 10টায়। কোন দিন নিতে জি, চাচ্ছেন? 2 দিনের আরেকটু বলতে চাই, দুই জি দিনের একদিন। আর ওই দিনগুলোতে ক্লাস অবশ্যই স্যার 10:30 থেকে নেবেন, কারণ অফিস ছুটি হয় 10টায়। 10টায় ছুটি হলে বাসায় এসে 10:30টায় হলে ভালো হয়, জয়েন করা যাবে। আচ্ছা আচ্ছা, 3 দিন প্র্যাকটিস করতে পারেন। সোমবার মঙ্গলবার হলে বুধ বৃহস্পতি দিন রাত্রি নেন। ঠিক আছে স্যার। তাহলে কি হবে, মঙ্গলবার দিন হলে আপনারা বুধ বৃহস্পতি 2 দিন পাবেন প্র্যাকটিস করার জন্য। আর শুক্রবার থাকবে অফ দিন, সেক্ষেত্রে ফুল সারাদিন প্র্যাকটিস করতে পারবেন আপনাদের। 3 দিন পড়লো, আর এদিক শুক্রবার করলে শনি রবি সোম 3 দিন প্র্যাকটিস করতে পারবেন, রাইট? আচ্ছা, গাজী মিজানুর রহমান ভাই আর কামরুল মাওলা ভাই, আপনাদের অভিমতটা একটু বলবেন। সোমবার ভালো হবে না মঙ্গলবার ভালো হবে? আচ্ছা আচ্ছা, জয়নাল আবেদিন ভাই সোমবার সাজেস্ট করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সোমবারের দিন ফিক্স করা হলো। সোমবারের দিন রাত্র 10:30টায়। আমি একটা অফিস আছি তো, ডিউটি করতেছি। আচ্ছা আচ্ছা মিটিং এ সমস্যা, আমার 12:30টায় ছুটি হবে, মিটিং আছে, সমস্যা। আচ্ছা, আপনি কি সেফটি ডিউটি করেন? জি জি জি, আমার আজকে নাইট ডিউটি শেষ, আবার সকালে ফার্স্ট আওয়ারে ডে শিফট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। যেহেতু আমরা দেখেন আমরা একটা শিক্ষার উদ্দেশ্য নিয়ে আসছি, অতএব আমাদের প্রত্যেকের টার্গেট থাকবে যে আমরা সুন্দরভাবে কাজটা শিখবো এবং সাকসেস হবো এবং চাকরি করব সবাই, এবং ফ্যামিলি সাপোর্ট দেবো, দেশকে উন্নয়ন করব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য বা আমাদের একটা স্লোগান হচ্ছে সেবা দিন সেবা দিন, সেবা নিন সেবা দিন, দেশকে এগিয়ে নিন। ঠিক আছে? আবু সাইম ভাই কিছু বলার জন্য হ্যান্ড রাইজ করছিলেন, বলেন আপনি কি বলতে চাচ্ছেন। এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করেন সাইম ভাই, এখানে মাউসটা যেখানে আছে এখানে আপনি হ্যান্ড টাচ করেন, করার পরে আপনি কথা বলেন, কথাটা আমি শুনতে পাবো। আপনি কি পিসিতে জয়েন হয়েছেন নাকি মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে? যদি চান আপনি এখান থেকে টেক্সটও করতে পারেন আমাদের কাছে। যে আমার টেক্সটটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ সাইম ভাই আপনি মনে হয় মিউট থেকে আনমিউট হয়েছেন, এখন কথা বলেন। আমি বলতে চাচ্ছি কোনো সমস্যা নেই, আমার যে কোনো জায়গায় আমি অ্যাটেন্ড করতে পারবো। আচ্ছা আপনাদের সুবিধা মতো করলে আমার কোনো সমস্যা নেই, করেন। আমার জন্য কোনো টাইমিংটা কোনো সমস্যা নেই, কারণ আমার 9টা অফিস, তো আমার কোনো আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে গুগল মিট সম্পর্কে আপাতত আর কারোর তো মনে হয় সমস্যা নাই। এখানে মেসেজ অপশনে যাই মেসেজ করতে পারবেন, মেসেজ করলে আমি দেখতে পাবো। আর ক্লাস চলাকালীন মিউট থাকলে কথা ক্লিয়ার এবং ভিডিওটা ক্লিয়ার হবে, আপনারা পরবর্তীতে দেখে কাজটা করতে পারবেন। আর সবসময় কথা বলার জন্য আমি আনমিউট করে দেবো, বা আপনারা আনমিউট হয়ে কথা বলবেন। এখান থেকে এই অপশন এবং এখানে হ্যান্ড রাইজ অপশনটা হচ্ছে এটা। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করা যাক, দেখা যাক কতদূর কি করা যায় আগামী।
তা আমরা প্রথম দিন যে ক্লাসটা করছিলাম সেই ক্লাসটার আজকে অনেকেই হয়তো নতুন, তা আমি আবার একটু রিপিট করে যাচ্ছি। একটা ফোল্ডার করছিলাম, নিউতে যে একটা মাউসের রাইট সাইড ক্লিক করে একটা ফোল্ডার করলাম। এরপর আমরা এখানে একটা টেক্সটের জন্য একটা ফাইল নিয়েছিলাম এবং এর উপরে ফাইল নাম দিয়েছিলাম সাইজ, স্মল থেকে এক্সেল। এটা ডাবল ক্লিক করে ওপেন করে আলফা, স্মল, মিডিয়াম, লার্জ, স্টার চিহ্ন দিয়ে এক্সেল, বা আপনি যেটা বেস সাইজ করতে চাচ্ছেন সেটার উপরে সামনে স্টার চিহ্ন দিয়ে স্পেস দিলে আপনার ওইটা বেস সাইজ হয়ে যাবে। এখন এই ফাইলটাকে সেভ দিলাম, এবার এটা কেটে দিলাম। আমার যে মডারাইজটা প্যাটার্নের অপশনটা ওপেন করা ছিল, আমি এখান থেকে ফাইলে যাই এক্সেস পাথ থেকে আমি যে ফোল্ডারটা করছি সেই ফোল্ডারটা আমাকে দেখাই দিতে হবে। তা প্রথম যে গার্মেন্টস মডারাইজের যে ফাইলটা আছে, ফাইলটার উপর ডাবল ক্লিক করলে আপনাকে একটা ফোল্ডার ডিরেকশন আসবে। আসার পরে আপনি যে ফোল্ডারটা যেখানে তৈরি করছেন সেইখানে যাবেন। এই যে আমি গার্মেন্টস এসএমকে দিয়েছিলাম, এটা আমি দেখাই দিলাম। এরপর এই সাইডে দুইটা বাটন ক্লিক করবেন, ওকে দিবেন। আমার এখন উইন্ডোটা কিন্তু আমার এই ফোল্ডারের সাথে অ্যাক্সেস পাথ দেখানো শেষ। এখন আমি একটা নতুন বোর্ড নিব। যে কোনো কিছু তৈরি করার জন্য আগে কিন্তু আমাদের একটা প্যাটার্ন বোর্ড, পেন্সিল, একটা গ্রেডিং স্কেল অথবা একটা বড় স্কেল, শেপ স্কেল, যেটা বলেন, বাকি কাজ করার জন্য বাকি আনুষঙ্গিক লাগে। সেক্ষেত্রে আমাদের কম্পিউটার কাজ করার জন্য প্রথমে একটা বোর্ড, তা আমি নিউতে যে এখানে আপনি একটা নাম দিলাম এসএমকে। এরপর আমরা ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে যাই সাইজ, টাইটেল ব্লক, দুইটা জিনিস ওপেন করব। এরপরে আমাদের যে ফাইলের এসএমকে নিলাম, এটা একটা বোর্ড এবং এটা হচ্ছে নিউ শিট। এখন আমরা যে সাইজটা তৈরি করছি দুইটা, এখানে কিন্তু 7, 8, 9, 10, 11, 12, 13 সাইজ আছে। আমরা কিন্তু স্মল থেকে এক্সেল সাইজ তৈরি করা হয়েছে, সেটা কিন্তু এখনও ইনপুট হয় নাই। দেখুন, আমি কিছু কাজ হয়তো কিবোর্ডে করব, কিবোর্ডের লেখাগুলো আপনাদের সামনে ভেসে উঠবে। অথবা আমি যখন এই উইন্ডোটা তৈরি করছি তখন একটা উইন্ডো শো ছিল, তখন আমি যে চাপ দিছি তখন এই উইন্ডোটা ফুল কভার করছি। এখন আমি এই সাইজটাকে চেঞ্জ করার জন্য F7-এ চলে যাব। আপনারা চাইলে কিবোর্ডে F7 চাপ দিলে এই অপশনটা চলে আসবে। এরপর EVT নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করলে উইন্ডোটা দেখতে পাবেন এবং এই সাইজের ঘরে একটা ক্লিক দেবেন। ইয়েস, আমরা যে সাইজটা করছি সেই সাইজটা আপনাকে দেখাই দিতে। দেখুন, আমি কিন্তু এসএমকে গার্মেন্টস ক্যাট ফোল্ডার করি নাই, তাহলে আমি কোন ফোল্ডার করছি? গার্মেন্টস এসএমকে। তাহলে এই যে ফোল্ডারটা করছি সেটা আমাকে দেখাই দিতে হবে। এখন আমার সাইজটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের সাইজ কিন্তু ধরানো শেষ। কিন্তু দেখেন, দুইটা আমার একটা বোর্ডে সাইজ চেঞ্জ হয়েছে, আরেকটা বোর্ডে কিন্তু সাইজ চেঞ্জ হয় নাই। তো সবচেয়ে বেটার হচ্ছে লেখার কাজ করার জন্য আপনি যে ফার্স্ট যে বোর্ডটা আছে এই বোর্ডটার সাইজ যদি আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার সবগুলোই সাইজ চেঞ্জ হয়ে যাবে। আমার মাউসটা কিন্তু একটা অপশন সিলেক্ট হয়ে আছে। এই সিলেক্ট অপশনটা আপনি কিভাবে বুঝবেন? দেখুন, আমি F1-এ গেছি, আমার এটা কিন্তু দেখা যাচ্ছে না। যখন আমি F7-এ যাব তখন আমার এটা হাইলাইট হয়ে রয়েছে। তাহলে আমার কার্সারটা
এই অপশনটা উপরেই আছে। এখন আমার এটাকে কার্সারটাকে জিরো করার জন্য বা কোনো অপশন থাকবে না এজন্য কাজ করার জন্য আমাকে কি করতে হবে, সিলেকশন এস, তার সাংকেতিক শর্টকাট রূপ হচ্ছে এস। এটা কি ছোট হাতের, আমি এই যে এস চাপ দিচ্ছি দেখেন আমার এটা সিলেকশন হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যখন কাজ করব বা আপনারা যখন কাজ করবেন কাজের মাউস এবং শর্টকাট দুইটাই আপনার মুখস্থ করে ফেলাবেন। আপনার সিলেকশন শর্টকাট কি এস। আপনি যখন কাজ করবেন তখন এইভাবে মাথায় রাখবেন যে আমি একটা কাজ করতেছি, আমার এই কাজের শর্টকাটটা কি, তাহলে আপনি দ্রুত কাজ এবং দ্রুত প্যাটার্ন মেক করতে পারবেন। আর বর্তমান যুগে আমাদের কম্পিটিশন মার্কেটে প্যাটার্ন মাস্টারদের এমন কাজ করতে হচ্ছে যে আগে মনে করেন ফিউজিং, পকেটিং সেম অ্যাজ শেল ফেব্রিকের ভিতরে ঢুকাই দিলেও অনেক সময় অর্ডার পেয়ে গেছে কিছু কিছু মালিক বা কিছু কিছু কোম্পানি, যার কারণে আগের দিনের কথা এখনের দিন কথা ভিন্ন রকম। কারণ আমাদের অত্যাধুনিক প্রযুক্তি আসার কারণে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে একটা প্যাটার্ন করা হয়। আর আগে একটা প্যাটার্ন করতে মিনিমাম 1 দিন থেকে 2 দিন লাগতো বা 5 ঘন্টা থেকে 6 ঘন্টা লাগতো। সেক্ষেত্রে তাদের রেটিং ওইভাবে অনেক সময় বেশি দিলেও বাইরে অত অবস্থা ছিল না। এজন্য আমাদের এখন কম্পিটিশন মার্কেটে আমাদেরকে ওইভাবে কাজ করে আমাদের শার্প কনজামশন, শার্প প্যাটার্ন ওয়ান্স অ্যাপ্রুভ ডেভেলপ যে করতে পারবে তার চাকরি সুনিশ্চিত এবং কোম্পানির কাছে ভ্যালু এবং তার পোর্টফোলিওটা বেশি থাকবে। চাকরির নিশ্চয়তা, তার কোম্পানি পারফরমেন্স নিশ্চয়তা, স্যালারি ইনক্রিমেন্ট নির্ভরতা সব কিছু ডিপেন্ড করে তার উপরে। সঠিক সুন্দর কাজ যদি আপনি করতে পারেন আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তা আমরা প্রথমে যেটুকু রিভিশন দিচ্ছিলাম, আমরা সিলেকশন শিখলাম, আমরা একটা উইন্ডো আনলাম, উইন্ডোকে এক্সেস পাথ এবং সাইজ এবং সিলেকশন। এখন আমরা যাব এই জিনিস প্যাটার্ন বোর্ডটা কাজ করার জন্য আমরা কয়েকটা অপশন অবলম্বন করি। তার ভিতরে হচ্ছে ইঞ্চি, সিএম, সেন্টিমিটার, সিএম এর ফুল মিনিং সেন্টিমিটার, মিটার এবং ফিট এবং গজ এবং মিটার। তা আমরা যেটাই করি সবচেয়ে মেবি লেকড়া বা অন্যান্য সফটওয়্যারেই সিএম এবং ইঞ্চি দুইটাই কাজ হয়। কিছু কিছু বায়ার ইঞ্চি সাজেস্ট করে, কিছু কিছু বায়ার সেন্টিমিটার সাজেস্ট করে। তা আমাদের এইটাও তো শেখার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কোথায় যাব, প্যারামিটারে যাব। প্যারামিটারে যাওয়ার পর লেন্থের পর দেখেন ইঞ্চিস ফ্রাক্ট এবং এমএম এবং 1 থেকে 10 mm, 1 সিএম সমান 10 mm। এমএম এ কাজ করতে পারবেন, ইঞ্চি ফ্রাক্টে কাজ করতে পারবেন, সিএম এ কাজ করবেন ইঞ্চি অ্যান্ড 16 THS মানে 16 ভাগ, 32 ভাগ ইঞ্চি এবং 10 ভাগে আপনি সিলেক্ট করে কাজ করতে পারবেন। তা ইঞ্চির ভাগ করার জন্য কিছু সূত্র আছে, কিছু নিয়ম আছে। এটা আমরা পরবর্তী একটা শিট বা একটা এক্সেল ফাইল বা ওয়ার্ড ফাইল করে দেওয়ার জন্য চেষ্টা করব। এরপর হচ্ছে স্কেল ইউনিট, ফ্রাক্ট স্কেল, রিয়াল স্কেল বা স্কেল পার্সেন্টেজ আছে। তা আমরা এখান থেকে সিএম এ কাজ করব, সিএমটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের এখন উইন্ডো বা আমরা যে পজিশনে আছি এটা আমরা কিসে আছি, সিএম এ আছি। অন্যান্য কিছু কিছু সফটওয়্যারে আমাদের ডান সাইড বা উইন্ডোর নিচে একটা সাংকেতিক দেওয়া থাকে যে আমি কোন অপশনে কাজ করতেছি, কিন্তু লেকড়া এই মডারাইজ অপশনে কিন্তু এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি না যে কোথাও আমাদের যার যার এটা মিউট হয়ে আছে তাদের সবাই মিউট করার জন্য অনুরোধ করতেছি। তাহলে আমাদের কি হলো, ইঞ্চির অপশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখুন আমরা এক্সাম্পল হিসেবে আমি অন্য একটা সফটওয়্যার ওপেন করতেছি। আপনাদের যখন দুইটার তারতম্য আমি বুঝাবো তখন আপনাদের মাথায় ক্লিয়ারলি এবং যারা নতুন আছেন তাদের মনে হয় খুব আইডিয়া হবে। আর এই আইডিয়ার পাশাপাশি আপনারা যদি সুন্দরভাবে কাজ করেন, আপনাদের জীবন বাস্তবায়িত করেন, তাহলে আমি মনে করব আপনাদের উপকৃত হবেন, আমিও উপকৃত হব এবং
আপনাদের উপকার হলে আমি খুশি হব। আমার আল্লাহ পাকের খুশিটাই উদ্দেশ্য নিয়ে আমি কাজ করতেছি। তা আপনারা ইনশাল্লাহ এদিক দিয়ে খুবই স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন। দেখুন আমি এই অপটেটিক্স একটা সফটওয়্যার ওপেন করছি। এইখানে দেখুন এই উইন্ডোর ভিতরে কিন্তু এক জায়গায় লেখা আছে সিএম বা ইঞ্চি বা স্কোয়ার মিটার, প্রত্যেকটা জিনিস কিন্তু লেখা আছে। দেখুন এই যে মাউজের রাইট সাইড আমি ধরছি, এটা কি দেখুন, এটা কি দেখা যায় ক্লিয়ার? এটা হচ্ছে সিএম স্কোয়ার মিটার, এটা হচ্ছে অপটেটিক সফটওয়্যারে এইটা দেখা যাচ্ছে। বাট আমরা যে কাজ করতেছি লেখা মডারাইজ, এইখানে কোনো অপশনে কিন্তু আমাদের এইটা দেখা যাচ্ছে না। তা আমাদের ইনশিওর করতে হবে প্যাটার্ন করার সময় ফার্স্ট আপনাকে সিএমএ আছে না ইঞ্চিতে আছে, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যখন আপনি ফাইন্ড আউট না করতে পারবেন, সিএম এর কাজটা ইঞ্চিতে কারেকশন করলেন, তাহলে আপনার কারেকশন দিলে 1 সিএম, আপনি করলেন 1 ইঞ্চি। কতটুকু আপ ডাউন হয়ে গেল এটা আপনি বিবেচ্য, আপনি চিন্তা করলে পাইবেন। আর মূলত যারা আমরা এই গার্মেন্টসে কাজ করি, সেক্ষেত্রে আমাদের এই ছোটোখাটো, আপনি হয়তো মনে করবেন ছোট ভুল, কিন্তু একটা কোম্পানির জন্য অনেক বড় আকার ভুল। কারণ আমাদের এক লেতে 1000 থেকে 2000 বা 3000 পিস গার্মেন্টস কাটিং হয়। অতএব সেন্সিটিভ কাজগুলো আমাদের খুব মাথায় রেখে আমাদের প্রত্যেকটা কাজ সূক্ষ্ম সুন্দরভাবে কাজ করতে হবে ইনশাল্লাহ। তাহলে আমাদের ইঞ্চি বা সেম ক্লিয়ার। এখন আমরা হচ্ছে একটা বোর্ড নেওয়ার জন্য যে কথা বলবেন হ্যান্ড রাইজ করবেন বা টেক্সট করবেন। আমার এখানে টেক্সটের মেসেজ বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি ওটা দেখতে পাবো। যখন ক্লাস চলাকালীন গুগল মিটে আমাকে কোনো সিগন্যাল বা কোনো দেখায় না, এটা মিউট আনমিউট হবেন, সে অবশ্যই সিগন্যাল দিয়ে পরে মিউট হবেন, তাতে সুবিধা হবে আমাদের। হ্যাঁ আসাদুজ্জামান পাপু ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? না স্যার, কিছু বলতে চাচ্ছি না, তা আছে তো। আচ্ছা, তাহলে আপনি মিউট হয়ে থাকেন, আনমিউট হওয়ার জন্য রিকোয়েস্ট করলে আপনি আনমিউট হবেন। ওকে, তাহলে আমরা এখন একটা বোর্ড নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এইখানে F3, F1, F2, F3, F4, F5, F6, F7, F8, প্রতিটা অপশনে আমাদের কাজ আছে। আমরা এক একটা অপশন থেকে এক একটা কাজ শিখব। প্রথমে আমি আপনাদেরকে বেশি কাজ নয়, অল্প কাজ দেব। যদি আপনার আউটপুট বেশি দেখাতে পারেন, যে যেমন আউটপুট দেবেন সে অনুযায়ী আপনাদের কাজের অগ্রগতি বা উন্নতির দিকে কাজ শেখানো হবে। অতএব আপনাদের ফিডব্যাকটা আমি বেশি কামনা করব। তাহলে আমরা F1, আমি যদি কিছু অপশন যেটা কাজ করবে সেটাই শিখালে মনে আমার মতে বেটার হবে। তাহলে আমরা F2তে চলে যাই। F2তে চলে যাই আমরা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল বড় হাতে টি হচ্ছে শর্টকাট। কিবোর্ড থেকে যখন শিফট টি দিচ্ছি, আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখানে বোর্ডের নিচেও লেখা আসছিল। এখন আমি এই উইন্ডোটা ক্লিক দিলাম, একটা ক্লিক দিলে আমার একটা বোর্ড কাজ করছে, মডারাইজ উইথ হাইট। উইথটা সাধারণত আমাদের লেখার ক্ষেত্রে লেন্থ, আর হাইটটা উইথ হিসেবে কাজ করব। যদি না করি সেক্ষেত্রে আমাদের প্যাটার্নটা ঘুরে যাবে, আমাদের মুভমেন্ট করে আবার কাজ করতে হয়। আচ্ছা, এখন আমরা উইথে আমি একটা বোর্ড নিলাম, উইথ দিলাম 100 আর হাইটটা দিলাম 50। এই যে অনেক বড় হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি সিলেকশন মাউস ক্লিক করলাম, এরপরে যে সাব দিলাম, আমার উইন্ডোটা ফুললি ক্লিয়ার চলে আসলো। আমি ফার্স্ট এখানে একটা বোর্ড নিয়েছিলাম, সেটা চলে আসছে, আমি এটা ডিলিট করে দেই। তাহলে আমার সিলেকশন করলে তাহলে কি চাপ দিতে হবে? ছোটাদের এর চাপ দিলে
আমার এটা সিলেকশন এবং যে চাপ দিলে উইন্ডোটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই যে একটা বোর্ড নিছি, এই বোর্ডটাকে আমরা মিডল করব। তাহলে মিডল করার জন্য আমাদের কোন অপশন যেতে হবে? F1। F1-এ যাওয়ার পরে ডেভেলপ দিয়েও করতে পারি, ডিভিশন দিয়েও করতে পারি, এবং আরেকটা সিকোয়েন্স বা একটা ডিভিশন, আরেকটা ভাগ করার জন্য আরেকটা সিকোয়েন্স পাইস। হ্যাঁ, যাই হোক আমরা সিকোয়েন্স দিয়ে, আচ্ছা আচ্ছা, ওকে গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা ডিভিশন দিয়ে প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট ক্লিক করলাম। এরপরে আমরা এটা কয়টা ভাগ করতে যাচ্ছি, তা যেহেতু আমরা মিডল করতে যাচ্ছি তাহলে 2টা দিলাম। 2টা দিলে আমার এই মিডল একটা ইনসার্ট পয়েন্ট চলে আসলো। তা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে বেজার বা স্ট্রেট লাইন দিয়ে আমি একটা দাগ নিয়ে দিতে পারবো। তাহলে এই স্ট্রেট লাইন নেওয়ার জন্য সংকেতে কি? 0। তা আমি এখানে ক্লিক করে এই বারটা দেখেন নড়াচড়া করতেছে, কন্ট্রোল চাপ দিলে এটা কি স্ট্রেট লাইনে চলে যাবে। তা আমি এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে মাউসের রাইট সাইড ক্লিক করলাম, আমার এই অপশনটা দাগটা এখানেই শেষ হয়ে গেল। এখন দেখুন এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দুইটার মধ্যে পার্থক্য আছে। এটা কিন্তু ইনসার্ট পয়েন্ট বা সিলেকশন পয়েন্ট নাই, আর এটা কিন্তু ইনসার্ট বা সিলেকশন মানে বাধা আছে এটা, আর এটা নন বাধা, এটা কিন্তু মুভমেন্ট করবে, সরবে। অতএব আমরা এটা আপাতত এইভাবে থাকলেই চলবে, আমাদের এটার সাথে আর কোনো আপাতত সম্পর্ক নাই। সেক্ষেত্রে এখন আসুন আমাদের প্যারালালের কাজ আছে। আমরা এখন প্যারালাল নিতে হলে আমাদের বড় হাতের এক্স বা মাউস থেকে F1 আমরা আজকে কিন্তু কাজ করতেছি F3, F2 এবং F1। F2-তে রেক্ট্যাঙ্গেলের কাজ করলাম, F1-এ ডিভিশন এবং স্ট্রেট এবং প্যারালাল নেওয়ার জন্য আপনাকে যে অপশন, আমরা প্রথম প্যান্টের কাজটা শিখি বা শার্ট প্যান্টেরটাই আগে শিখি, যেহেতু হয়তো বা কারো কাছে প্যান্ট কঠিন লাগবে, কারো কাছে শার্ট কঠিন লাগবে, জ্যাকেট কঠিন লাগবে। যেটা হোক আমরা সহজ করে নেব, আমরা অল্প অল্প করে শিখবো, অল্প অল্প করে প্র্যাকটিস করব। তা প্যারালাল নেব। আমরা প্যারালাল নেওয়ার জন্য আমরা যে পয়েন্ট আছে, প্যান্টের মেজারমেন্ট বেশিরভাগই 5টা মেজারমেন্ট থাকে। বটম, নি, থাই, হিপ, ওয়েস্ট, এরপরে কাল্প, লো হিপ, লো থাই, এইগুলা থাকে। 5টা পজিশন বেশিরভাগ একটা প্যান্ট, লং প্যান্ট করতে হলে 5টা পজিশন আপনাকে নিতেই হবে। এরপর শর্ট প্যান্ট নিলে মেজারমেন্ট কমে যাবে, এরপর 3/4 নিলে কমবে। এইভাবেই আপনাকে লং প্যান্টের প্রথম একটা আইডিয়া নিচ্ছি। তা আপনাকে 5টা পজিশন নিতে হবে। তাহলে আমরা প্রথম কোন পজিশনটা নেব? আমরা প্রথম ইনসেম নেব। তাহলে ইনসেম নেওয়ার জন্য আমি একটা প্যারালাল নিচে আমার একটা কাটসার চলে আসছে এখানে আমি মাউস সরালে আপ ডাউন করবে কতটুকু আমি নিচ্ছি বা যাচ্ছে। তা আমি এখানে অ্যারো চিহ্ন নিচে ক্লিক করলে, ডাউনে ক্লিক করলে আমার ওখানে সিলেক্ট হয়ে যাবে। তা আমি এখানে যে মেজারমেন্টটা দেবো সেই মেজারমেন্টে ওই দাগটা চলে যাবে। যেমন আমি 70 দিলাম, আমার কিন্তু দাগটা ওই নির্দিষ্ট পজিশনে চলে আসছে। সাধারণত বেশিরভাগ নি পজিশনটা ইনসেমের অর্ধেক থাকে বা মেজারমেন্ট থাকে ক্রস থেকে 20 সেম, 35 সেম বা বটম থেকে 40 সেম, 42 সেম। এটা আপনার যখন টেক ধরে কাজ করব তখন আমরা এগুলো দেখব। জাস্ট আমরা প্রথম থেকেই একটা ব্লক মেজারমেন্ট দিয়ে আপনাদেরকে শেখানো হবে, এবং আইকন এবং মিডল ইস্ট যে নিয়ম কানুনগুলো আমাদের মাথায় ঢুকলে আমরা মেজারমেন্ট চার্ট নিয়ে একটা প্যাটার্ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখুন আমি ইনসেমের পজিশনটা নিয়ে নিছি। এখন আমি কিসের পজিশন নেব? নি। তাহলে ইনসেম যদি আমি 70 দিই তাহলে নিয়ম হবে 35। আমি 35 দিলাম, আমার এটা নিয়ে নিল। ক্রস পয়েন্ট থেকে 10 সেম, 12 সেম বা টপ অফ ওয়েস্ট থেকে 20 সেম, 22 সেম, 17 সেম অনুযায়ী
হিপ পজিশন হয়, তাহলে আমি এখানে 10 এম দিলাম ক্রস পয়েন্ট থেকে। জাস্ট আমরা ডেমো একটা মেজারমেন্ট নিয়ে করতেছি, এটা আপনাদের আইডিয়া বা বোঝানোর জন্য। যারা কাজ জানেন তাদের জন্য প্র্যাকটিস হচ্ছে এবং নিয়মকানুনগুলো আবার রিভিউ হবে। আর যারা পারেন না নতুন, তাদের জন্য একবারে প্রথম থেকেই শুরু হচ্ছে, জিরো থেকেই। আপনারা মনে করবেন না যারা পারতেছে তাদেরকেই বেশি হচ্ছে না। আমি সবসময় মাথায় রাখবো যে আপনারা যেটুকুই দিতে পারবেন এবং সেটুকুই প্র্যাকটিস করে আমাকে ফিডব্যাক দিবেন। তাহলে আমরা 5টা পজিশন কিন্তু নিয়ে ফেলেছি। 5টা পজিশন কি কি নিলাম আমরা একটু রিভিউ করে আসি। এক নাম্বার নিলাম ইনসেম, এক নাম্বার ধরেন বটম, বটম। 2 নম্বরে নি, 3 নম্বরে TGH থাই, 4 নম্বরে হিপ, 5 নম্বরে ওয়েস্ট। আমাদের আর ক্লাসটা 15 মিনিট হবে। 15 মিনিট হওয়ার পরে আমাদের করতে হবে, পরে আবার করতে। আবু সাইম অ্যান্ড কামরুল মাওলা ভাই, আপনারা হ্যান্ড রাইজ করছিলেন কিছু বলার জন্য। আবু সাইম ভাই আগে বলুন, তারপর কামরুল ভাই বলবেন। কি আগে করছিলেন জানি না। আবু সাইম ভাই বলেন। আবু সাইম ভাই আপনি কি আছেন? না থাকলে কামরুল কামরুল মাওলা ভাই আপনি বলেন, হ্যান্ড রাইজ করছিলেন। স্যার আমরা যে ইয়ারটা নিব, হাইটা নিব, এটা কি ক্রস থেকে নির্দিষ্ট পরিমাণে মেজারমেন্ট থাকবে ওই অনুযায়ী নিব নাকি? জি জি, ফাইলে একটা মেজারমেন্ট থেকে নেব আমি নাকি ইয়ার থেকে আপনার ওয়েস্ট ব্যান্ডের বটম থেকে নিব? আচ্ছা আমি বলি, আমরা যখন একটা বোর্ড নিয়েছিলাম এখানে 50/100, রাইট? এই জিনিসটা মনে করেন বটম। এই যে বোর্ডটা আমি তো নিব হচ্ছে হিপের মেজারমেন্ট নিব নাকি? হ্যাঁ, আপনি এই হিপের মেজারমেন্ট আমি বলি, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে নি, এটা হচ্ছে থাই, এটা হচ্ছে হিপ, এটা হচ্ছে ওয়েস্ট। তা আমরা এখান থেকে কি করছি, প্রথম ইনসিএম যেখানে আসে এটা হচ্ছে থাই, এটা হচ্ছে ইনসিএমের মাথাটা হচ্ছে কি থাই। কোনো মেজারমেন্টে লেখা থাকে থাই ক্রস পয়েন্ট থেকে 1 সেম নিচে বা 1 ইঞ্চি নিচে থাই মেজারমেন্ট, তখন আপনাকে এই মেজারমেন্ট থেকে 1 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে থাই মেজারমেন্ট করতে হবে। ক্লিয়ার? এবং এইখান থেকে আবার কোথাও হিপ থাকে ক্রস পয়েন্ট থেকে 5 সেম 10 সেম, আবার টপ অফ ওয়েস্ট স্যার আবার একটু রিপিট। হ্যাঁ, প্রথম হচ্ছে আমরা যে বোর্ড নিয়েছি, বোর্ডে দুইটা মেজারমেন্ট থেকে যায়, একটা হচ্ছে বটম এটা, আর মাথারটা হচ্ছে ওয়েস্ট। তাই আমি বটম থেকে ইনসেম যখন মেজারমেন্টটা নিলাম, তখন ইনসেমটা আমার হলো থাইয়ের মেজারমেন্ট হয়ে গেল। দ্বিতীয় মেজারমেন্ট ইনসেম যা ছিল তার অর্ধেক নিলাম, এটা হচ্ছে নি মেজারমেন্ট হয়ে গেল। ওটা নি মেজারমেন্ট, রাইট।
ওকে, এখন আমি ক্রস পয়েন্ট থেকে 10 সেম উপরে নিলাম, এটা হচ্ছে হিপ মেজারমেন্ট। আপনার বায়ার যদি লেখে যে ক্রস পয়েন্ট থেকে নেবেন তাহলে ক্রস পয়েন্ট থেকে নেবেন, আর যদি টপ অফ ওয়েস্টবেন্ড থেকে দেয় তাহলে আপনি এই ওয়েস্টের এই পয়েন্ট থেকে নিচের দিকে নেবেন, যে কয় সেম নিচে দিবে সেই কয় সেম নিচে নেবেন, এটা হিপ পজিশন হয়ে যাবে। তাহলে আমার 5টা পজিশন সম্পর্কে ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে আমাদের 5টা পজিশন সবগুলো নেওয়া শেষ। আচ্ছা, এখন আমরা যে প্যাটার্নটা করব তার যেটা থাকবে এটা আমরা দুই সাইডে সমানভাবে ভাগ করতে পারি, আবার হিপ থেকে যেটা হবে সেটা দুই সাইড থেকে নেওয়ার পরে সাইড সেম সোজা রাখলাম, আর থাইতে যে বড় আপ ডাউন করে দিতে পারি। ডিভিশন দিয়ে বা ডেভেলপ দিয়ে আমাদের এখন বাকি কাজ করতে হবে। মনে করেন আমরা বটম নিলাম 14 সিএম, আমি এখান থেকে স্পেস দিয়ে নিচের দিকে স্পেস দেওয়ার পরে আমি যেদিকে মুভমেন্ট করব এই কার্সারটা সেদিকে চলে যাবে, উপরের দিক যাবে বা এদিকে যেতে চাবে, স্পেস চাপ দিলে এটা চেঞ্জ হবে। তা আমি নিচের দিকে নিলাম, আর এইখানে মূলত বিষয়টা দেখেন 6 সেম বা 7 সেম। এইখানে যখন আমি এখানে ক্লিক করতেছি দেখুন আমার ওই মেজারমেন্টের সাথে কিন্তু একটা প্লাস বা মাইনাস আসে। এখন উপরে গেলে মাইনাস, নিচে গেলে প্লাস আসতেছে। ক্লিয়ার? তাহলে আমি নিচে 6 দিছি, উপরেও 6 দিলাম, তাহলে আমি এখানে -6। তাহলে আমি মিডল করে যাচ্ছি, দেখা যাক। তাহলে এইখানে নিয়ে একটু ওটার চেয়ে বড় হবে, তাহলে 6-এর এখানে আমি 7 দিলাম। এখানে আবার ক্লিক করে -7। এখানে থাই পজিশনে আমি ক্লিক দিলাম, এখানে 7 দিছিলাম, আমি 7 থেকে 8 দিলাম বা 8 দিলাম। এবার এইখান থেকে আমি টোটাল নেব 8 আর উপরে 8, তাহলে হচ্ছে 16। সেখানে আমি আরো 2 সেম দিলাম 10, তো ডাইরেক্ট 10 দিলাম। আচ্ছা, 8 8 16 আর 2, তাহলে দিতে হবে 18। ওকে, এরপর আমরা এখানে 8 দিছিলাম, আমি 8 থেকে 8 3 মিলিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা দিছিলাম 18, এখানে দিলাম 18-এর জায়গায় 15 হাফ। এখন আমরা যে ডেভেলপ পয়েন্টে কয়েকটা পয়েন্ট নিলাম, এটা কিন্তু একটা একটা পয়েন্ট হয়েছে, এটাকে কি করতে হবে
আমাদের ইনসার্ট করতে হবে। তাহলে আমাদের ইনসার্ট কোথায় আছে আমাদের আগে জানতে হবে যে ইনসার্ট কোন অপশনের ভিতরে আছে, F1 এ না F2 এ না F3 এ না F4 এ। তাহলে আমাদের অপশনটা আছে F3 তে ইনসার্ট পয়েন্ট। ইনসার্ট পয়েন্টের সংকেত কি আছে? অল্টার 7। এই চিহ্নটা মানে অল্টার 7। দেখছেন আমি অল্টার 7 চাপ দিচ্ছি, আমার এটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমি এটা ক্লিক করার পরে আমি এখন কি করব? এটা ইনসার্ট করব। এরপর আমরা কি করব? এটা আমরা সেভ দেব। আমাদের এটা সেভ হয়েছে কোথায়? আমাদের যে নির্দিষ্ট একটা ফোল্ডার করা ছিল সেই ফোল্ডারে আমাদের কিন্তু সেভ হয়ে গেছে এটা। তা আমাদের মনে হয় আর বেশি টাইম দেবে না, সেক্ষেত্রে কেটে গেলে আজকে এই পর্যন্ত ক্লাস থাকবে। যতটুকু করানো হয়েছে এতটুকু আপনাদের প্র্যাকটিস, এবং এই পর্যন্ত যে যেভাবে যতটুকু করা হয়েছে আপনাদের প্রত্যেকটা পিকচার এবং প্রত্যেকটার কাজ আপনারা কোন কোন অপশন শিখছেন এরকম অপশন যাবেন, যে একটা স্ক্রিনশট নেবেন বা মোবাইল দিয়ে পিকচার উঠাবেন, উঠে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে বা হোয়াটসঅ্যাপে আপনি পিকচার দিবেন। তারপরে আপনাদের পরবর্তী ক্লাস বা ক্লাসের যে শিডিউল এই অনুযায়ী আমরা ধাপে ধাপে এগোতে থাকব। এই একটা লিঙ্কিং প্যাটার্ন নিয়ে বা একটা প্যাটার্ন নিয়ে আমরা আগাবো সামনের দিকে। তো আমাদের আজকের সময় মনে সংকট, গুগল মিট আমাদেরকে আর টাইম দিবে না, ক্লোজ হয়ে যাবে। তা সাইম ভাই আপনি হ্যান্ড রাইজ করছিলেন, কিছু বললে বলতে পারেন বা কারো কিছু বলেন। আমার একটা প্রশ্ন আছে, সেটা আমরা হিট পরিচালনা কিন্তু আমরা ফ্রন্ট লেগে টপ থেকে ওয়েস্টার্ন থেকে বা টপ থেকে যেখান থেকে আছে সেটা ব্যাক লেগের ক্ষেত্রে কত ডিফারেন্স আছে? ব্যাক লেগের পাটা ফ্রন্ট লেগে তো আমরা পজিশনে নিয়ে আসবো 7 কিংবা 10 দিন যেটাই হোক, ব্যাক লেগের ক্ষেত্রে ওই পজিশনটা কত থেকে আসতে হবে? ব্যাক লেগের ক্ষেত্রে আপনার এই পজিশন সেমই থাকবে। ব্যাক লেগে যখন আসবো আমি ব্যাক পার্ট বানাবো তখন আপনাদের দেখাই দেবো। কারণ আপনাদের এই সাইড মনে করেন যে কোনো জিনিসে আপনার সাইড কিন্তু একই থাকবে। ব্যাক রাইজ যখন হয় তখন আপনার ফ্রন্ট রাইজ থেকে ব্যাক রাইজের মাথাটা কয় সেম আপ ডাউন থাকে মিনিমাম কারোর কোনো ধারণা বা আইডিয়া আছে? মিনিমাম 2.5 সেম বা 3 সেম, বা আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে হাইকিং না হয়ে যায় বা উপরের দিকে উঠে না যায় ব্যাকপার্টটা, এটা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয়। তা আমরা 2 থেকে 2.5 সেম বা 3 সেম বাইরের যেটা চাই স্ট্যান্ডার্ড হচ্ছে 3.5 বা 6.3 এরকম বা 2.5 সেম এটা থাকে। তা আপনার ওই 2.5 সেমটা এই রাইজের দিকে ব্যাকপার্টটার দাগটা শুধু উপরের দিকে উঠে যাবে। আবার স্ট্রেট যদি মেজারমেন্ট হয় তাহলে আবার ওটা সোজা করে মেজারমেন্ট করতে হয়, সেক্ষেত্রে ওটা কতটুকু উঠবে এটা আমরা স্টেপ বাই স্টেপ শিখে যাবো ইনশাল্লাহ। বা যারা জানি তাদের কাছে এইটুকু হয়তো কিছুই না, কিন্তু যারা জানি না তাদের কাছে এতটুকুই অনেক বড় আকারের ক্লাস মনে হচ্ছে, কারণ তারা এই অপশন এই জগতে অনেক নতুন। আবার অনেকেই আছে ওয়াশিংয়ে বা অন্যান্য সাইডে বা গার্মেন্টসেরই রিলেটেড থাকতে পারে, নাও থাকতে পারে। তা সেক্ষেত্রে আমরা অল্প অল্প করে শিখি ইনশাল্লাহ। আমাদের 2টা ক্লাস মাসে 4 দুনা 8টা হতে পারে বা 5টা হতে পারে 6টা হতে পারে, যে কটাই হোক সে কটাই ক্লাস হয়তো দেখবেন যে 1 মাসে আমাদের ক্লাস দাঁড়ায় যাবে, একটা প্যাটার্ন হয়তো বা শেষ হয়ে যেতে পারে ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট। তখন আপনাদের দিন যত যাবে তত প্যাটার্ন দাঁড়াবে, আপনাদের প্র্যাকটিসের হার বেড়ে যাবে। আমি আজকে দেখালাম, আপনার প্র্যাকটিস করলে না, পরের দিন আমি আপনাদের কাছে যদি কাউকে স্ক্রিন শেয়ার করে দেখাতে বলি, এইখান থেকে যেমন আমি স্ক্রিন শেয়ার করছি আপনাদেরও স্ক্রিন শেয়ার করে দেখাতে বলবো এবং আমি এক্সেস নিয়ে কাজ করব, তখন কিন্তু আপনারা এক একজন বলতে পারবেন না। আসাদুজ্জামান পাপ্পু ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ জি, ভিডিও করা হয়েছে। আগের ভিডিওগুলো আপনারা পেয়েছিলেন, আমি রেকর্ড চালু করছিলাম। হ্যাঁ রেকর্ড চালু করা আছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ ইনশাল্লাহ, কিন্তু আপনারা আগে যে প্র্যাকটিস করছেন এটার আমি পিকচার পাই নাই, সেটা বুঝবো কি করে যে প্র্যাকটিস করছেন? দেখুন সবচেয়ে আগে যে আগের দিন যে ক্লাসে আমি অল্প কিছু দেখাইছিলাম, এটা প্র্যাকটিস করছিলেন? পিকচার তো দেন নাই। আচ্ছা এখন থেকে দেবেন। বিষয়টা কি আমি বলি, আমরা যখন ফ্রি কোনো কিছু শিখি তখন আমাদের
একটা টেন্ডেন্সি থাকে যে মানে কোনো মাগনা মাগনা একটা কয় না যে কি যেন একটা মানে প্রবাদ আছে, যেমন ওটা আমি জানি না, যাই হোক সবচেয়ে বড় জিনিস আমরা দেখে লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা খরচ করে আমরা কিন্তু ক্লাস করি, ল পড়ি, বিএ পড়ি, মাস্টার্স পড়ি, ডিগ্রি পড়ি, এরপরে কি চাকরি নিশ্চয়তা পাই না। সেক্ষেত্রে আমরা যেখানে ফ্রির একটা সাপোর্ট দিচ্ছি আপনাদের, এখন আপনারা যদি প্র্যাকটিস না করেন আর আপনাদের যদি ফিডব্যাক না পাই, সেক্ষেত্রে আমরা মনক্ষুণ্ণ বা মনের ভিতরে একটা আবেগ নিয়ে থেকে যাবে, এটা পরিপূর্ণ হবে না। কারণ আমার এই গ্রুপে 20 জন সকলেই শেখার জন্য আগ্রহ পোষণ করে আপনারা মাত্র কয়েকজন, মাত্র 4 জন কিন্তু জয়েন করছেন, 4 জন অথবা 5 জন হইব মেবি, 2 3 2 5 জন।